আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি মাত্র ডিম আর আটা দিয়ে খুবই অল্প সময়ে বিস্কিট তৈরি করে দেখাবো আপনাদের। আর এই বিস্কিটটা বানিয়ে 1 মাস সংগ্রহ করে বিকেলে চায়ের সাথে অথবা মেহমান আসলে দিতে পারবেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি, আর এখানে আমি লেবু রস করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এখান থেকে আমি দেড় টেবিল চামচ লেবু রস দিয়েছি, আর আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আমি আরো এই কাপের, এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ, তা এই হাফ কাপের আরো অর্ধেক দিলাম, মানে 1 কাপের 4/3 চিনি দিয়েছি এখানে আমি। চিনি আর ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। লেবুর রস, ডিম, চিনি খুব ভালোভাবে এটা একটু সময় নিয়ে আপনার ফেটিয়ে নিতে হবে, কারণ এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। আর লবণটা দিতে মনে ছিল না, আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ। এখানে আমি আরো হাফ কাপ আটা দিয়ে দিলাম, মানে 1 কাপ আটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব, মাখিয়ে নিব ভালোভাবে। দেখেন আস্তে আস্তে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি। এটা নরম আছে, ওই জন্য আমি এখানে আরো হাফ কাপ আটা ব্যবহার করব। টোটাল আমার 1.5 কাপ আটা লেগেছে। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এটা একেবারে শক্ত করে ফেলা যাবে না, একটু স্টিকি ভাব থাকবে। এখন আমি এটা একটা সাইডে রেখে একটা বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর 2 হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে হাতের তালুর সাহায্যে চেপে এভাবে একটু চ্যাপ্টা করে নিব। দেখেন এভাবে চ্যাপ্টা করে ছুরির সাহায্যে আমি একটু কেটে কেটে ডিজাইন করে নিব। এভাবে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, আবার চাইলে ডিজাইন না করেও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে একে একে আমি প্লেটে রেখে দিব। আর তেলটা না দিলে কিন্তু প্লেটে লেগে যাবে, ওই কারণে আমি তেল দিয়ে তারপরে একে একে বানিয়ে প্লেটে রেখে দিয়েছি। দেখেন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। আমি এভাবে অর্ধেকটা বানিয়েছি, আর একটার সাথে একটা রাখার সময় যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় যখন তুলে নেবেন তখন কিন্তু ছড়ানো যাবে না। ওর জন্য আমি ফাঁকা ফাঁকা করে রেখেছি, আর আমি অর্ধেকটা বানিয়ে নিয়েছি এখানে, আর বাকি অর্ধেক পরে বানিয়ে নিব। এখন আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি একটা কাচের বয়ামে আগে যে কোনো জিনিস, ভাজা জিনিস করলে যে তেলটা বেঁচে যায় সেই তেলটা আমি কাচের বয়ামে রেখে নর্মাল বাইরে রেখে দিই, অথবা নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে তেলটা। তো আমি তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে, তেলটা খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, তাহলে কিন্তু প্রথম থেকে বিস্কিটগুলো পুড়ে যাবে। অল্প একটু গরম হলে তারপর একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিব। আর সবগুলো দিয়ে আপনার চুলাটা মিডিয়ামের চেয়েও অল্প লোতে রেখে ভেজে নিতে হবে। বিস্কিটগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর আমি দেখেন চুলাটা একেবারে লোতে রেখেছি, আর এটা আমি আলতো আলতো ভাবে নেড়ে দিব, উল্টিয়ে দিব একটা একটা করে। যেটা আগে হয়ে দিয়েছি সেগুলো আগে উল্টিয়ে নিব। আর চুলাটা দেখেন একেবারে লোতে দেওয়া আছে, এভাবে আস্তে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে বিস্কিটগুলো ভিতর থেকে ভালোভাবে হবে আর খুব সুন্দর হবে। দেখেন এভাবে সবগুলো বিস্কিট আমি ভেজে নিব একে একে। আর বিস্কিটগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর বিস্কিটগুলো ভাজার পর যখন উঠিয়ে রাখবেন, উঠিয়ে রাখার পর তখন নরম থাকবে, কিন্তু বিস্কিটগুলো আপনারা নরম অবস্থায় ওইভাবে রেখে দিবেন, তখন আধা ঘন্টা বা 1 ঘন্টা পর বিস্কিটগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, আর গরম থাকা অবস্থায় নরম থাকবে। আর আমি সব বিস্কিটগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একেবারে লোতে রেখে সাদা করেও ভেজে নিতে পারেন। আর যেগুলো বেশি একটু লাল লাল হয়ে গেছে আগে দিয়েছি, সেগুলো আমি
উঠিয়ে নিব, একটু তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিব। দেখেন আমি এখন তেলটা একটু ঝরিয়ে নিব। তেলটা ঝরিয়ে এখন আমি সবগুলো উঠিয়ে নিব। আর আমার মেয়ে 2টা বানিয়েছে ডিজাইন করে এর ভিতরে, দেখেন। আর বাকি সবগুলো আমি বানিয়েছি, এই 2টা আমার মেয়ে বানিয়েছে। এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে ভেজে নিয়েছি। দেখেন উপরটা আমি একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আর ভিতরটা জুসি মতো হয়েছে। অসম্ভব মজা হয়েছিল খেতে। সবগুলো বানানো হয়ে গেছে, দেখেন। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।